সকালে গাড়ি স্টার্ট করার আগে ইঞ্জিনের কী চেক করবেন। এক নম্বর হচ্ছে রেডিয়েটর, এটা হচ্ছে রেডিয়েটর, আর এর পাশে এটা হচ্ছে রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে এল মানে হচ্ছে লো, আর একটা হচ্ছে এফ মানে হচ্ছে ফুল। যদি আপনার গাড়ির রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কের এখানে যে কুলেন্ট রয়েছে, কুলেন্ট যদি শুকিয়ে এলে চলে আসে, তাহলে আপনি এই ক্যাপটা খুলে এখানে কুলেন্ট ঢুকাবেন, এরপর এই ক্যাপটি আগাই দিবেন। যদি এই কুলেন্টের ট্যাঙ্কে যদি মিডিয়াম কিংবা ফুল থাকে তাহলে আপনাকে কুলেন্ট ঢুকাতে হবে না। আর যদি কুলেন্ট যদি একদম লোতে চলে আসে তাহলে অবশ্যই আপনি গাড়ি স্টার্ট করার আগে এই ক্যাপটা খুলে এখানে কুলেন্ট ঢুকাবেন। এখানে অনেকে পানি ঢুকিয়ে থাকে, তবে পানি থেকে কুলেন্ট ঢুকানো সবথেকে ভালো। এরপরে 2 নম্বরটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেক করতে হবে। ইঞ্জিন অয়েল কীভাবে চেক করবেন সেটা হচ্ছে এই ডিপস্টিকটা বের করতে হবে, এটা উপর দিকে টান দিলে হবে, ঠিক এইভাবে। এরপর এটি টিস্যু দিয়ে মুছে ফেলবেন। এখানে 2টা ডট দেখা যাচ্ছে, এটি হচ্ছে লো আর এটা হচ্ছে ফুল। যদি আপনার গাড়ির ইঞ্জিন অয়েল লোতে চলে আসে কিংবা মিডিয়ামে চলে আসে তাহলে অবশ্যই ইঞ্জিন অয়েল ঢুকিয়ে ফুল পর্যন্ত রাখবেন। এখন আমি দেখব এই গাড়ির ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা, সেজন্য এই ডিপস্টিকটা আবার এখানে ঢুকাতে হবে। ডিপস্টিকটা ঢুকানোর পর 3 থেকে 7 সেকেন্ড ওয়েট করবেন, এরপর এটি আবার বের করে ফেলবেন। আপনারা একটু লক্ষ্য করুন, এই পাশে ইঞ্জিন অয়েল বেশি দেখাচ্ছে, তাহলে আমাকে অপর পাশে দেখতে হবে। আপনারা লক্ষ্য করুন, এ পাশে ইঞ্জিন অয়েল একটু কমে গেছে, এটাতে প্রায় মিডিয়ামের কাছাকাছি চলে আসছে ইঞ্জিন অয়েল, তাহলে আমাকে একটু ইঞ্জিন অয়েল ঢুকাতে হবে। প্রথমে এই ডিপস্টিকটা আবার ইঞ্জিনে লাগিয়ে দিব, এরপর এই ক্যাপটি খুলে এখানে ইঞ্জিন অয়েল ঢুকাতে হবে। আমার কাছে এখানে ইঞ্জিন অয়েল রয়েছে, আমি আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম, ওই সময় এই বোতলে আমি কিছু ইঞ্জিন অয়েল রেখেছিলাম। বেশ এতটুকু ঢুকালে হবে আমার। আপনার যতটুকু ঢুকানো প্রয়োজন আপনি ততটুকু ঢুকাবেন, এরপরে এই ক্যাপটি আবার লাগিয়ে দিবেন। এবং এটি খুলে আবার এখন চেক করতে হবে না, আপনি একবার চেক করলে হবে। আপনি আইডিয়া করে আপনার ইঞ্জিনে কতটুকু ইঞ্জিন অয়েল শর্ট হয়ে গেছে সেটা আপনি এখানে ঢুকাবেন। এরপর 3 নম্বরটা হচ্ছে স্টিয়ারিং অয়েল চেক করতে হবে। এখানে লেখা আছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড ওপেন অ্যান্ড ক্লোজ। এই ক্যাপটি খুলে স্টিয়ারিং অয়েল চেক করবেন। এবং এখানে 2টি অপশন রয়েছে, এপাশে হচ্ছে কোল্ড আর এপাশে হচ্ছে হট। এতটুকু পর্যন্ত স্টিয়ারিং অয়েল থাকলে হবে। যদি এতটুকু চলে আসে কিংবা এর থেকে কমে যায় তাহলে আপনি এখানে স্টিয়ারিং অয়েল ঢুকাবেন, এরপর এই ক্যাপটি আবার লাগিয়ে দিবেন। এবং 4 নম্বরটা হচ্ছে ব্রেক অয়েল। এই ক্যাপটি খুলে ব্রেক অয়েল চেক করতে পারবেন। আপনারা এখানে একটি লক্ষ্য করুন, এখানে একটি দাগ রয়েছে এবং এখানে ম্যাক্স লেখা আছে। আপনি যখন ব্রেক অয়েল ঢুকাবেন এই ম্যাক্স পর্যন্ত রাখবেন। এই গাড়িতে ব্রেক অয়েল শো হয়েছে, এখানে একটু ব্রেক অয়েল ঢুকাতে হবে। এখানে ভিতরে একটি ফিল্টার রয়েছে, এই ফিল্টার পর্যন্ত রাখবেন এতটুকু। ব্রেক অয়েল ঢুকানোর পর এই ক্যাপটি লাগিয়ে দিবেন। তবে এখানে আপনারা একটি লক্ষ্য করুন, এখানে যে ট্যাঙ্কটি রয়েছে এখানে ব্রেক অয়েল দেখা যাচ্ছে, এখনও মোটামুটি ভালো আছে, তবে এখানে ম্যাক্স পর্যন্ত ব্রেক অয়েল ঢুকালে ভালো। আমি এখানে ব্রেক অয়েল পরে ঢুকে নিব। এরপর 5 নম্বরটা হচ্ছে এখানে লেখা আছে ওয়াশার ফ্লুইড অনলি। এটা হচ্ছে গাড়ির ওয়াইপারের পানির। যদি আপনার গাড়ির ওয়াইপার দিয়ে পানি না আসে তাহলে এই ক্যাপটি খুলে এখানে ওয়াইপারের জন্য পানি ঢোকাবেন। এখানে নর্মাল পানি ঢোকাবেন, যে পানিগুলো আমরা পান করি ওই পানিগুলো। এরপর এই ক্যাপটি লাগিয়ে দিবেন। এবং 6 নম্বর হচ্ছে ব্যাটারি চেক করতে হবে। এখন গাড়িতে যে ব্যাটারিগুলো লাগানো হয় প্রায় গাড়িতে ড্রাই ব্যাটারি লাগানো হয়, সেক্ষেত্রে ড্রাই ব্যাটারি চেক করার মতো তেমন কিছু থাকে না। তবে অবশ্যই আপনি গাড়ির ব্যাটারির এই টার্মিনালগুলো চেক করে নেবেন। যদি এগুলো লুজ থাকে তাহলে গাড়ি স্টার্ট হবে না। আর যদি আপনার গাড়িতে লিকুইড ব্যাটারি থাকে তাহলে আপনার গাড়ির ব্যাটারির পানি ঠিক আছে কিনা সেটা চেক করে দেখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন সকালে গাড়ি স্টার্ট করার আগে
ইঞ্জিনের কী কী চেক করবেন। 1 নম্বর হচ্ছে রেডিয়েটরের কুলেন্ট চেক করবেন, 2 নম্বর ইঞ্জিন অয়েল চেক করবেন, 3 নম্বর স্টিয়ারিং অয়েল চেক করবেন, 4 নম্বর ব্রেক অয়েল চেক করবেন, 5 নম্বর ওয়াইপারের পানি চেক করবেন এবং 6 নম্বর ব্যাটারি চেক করবেন। এবং এই বিষয়গুলো কি আপনাকে প্রতিদিন চেক করতে হবে? সেটা হচ্ছে আপনার গাড়ি যদি নতুন হয়ে থাকে কিংবা আপনার গাড়ির ইঞ্জিনে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি যদি এখানে রেডিয়েটরে যদি একবার কুলেন্ট ফুল করেন তাহলে আপনি প্রায় 8 থেকে 10 মাস গাড়ি চালাতে পারবেন। সেক্ষেত্রে রেডিয়েটরের কুলেন্ট আপনাকে প্রতিদিন চেক করতে হবে না। আপনি চাইলে 1 সপ্তাহ কিংবা 15 দিন পর পর রেডিয়েটরের কুলেন্ট চেক করবেন। আর আপনার গাড়ির ইঞ্জিনে যদি সমস্যা থাকে